হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। লাইভে চলে আসলাম অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আখওয়ান। যে যেখানেই থাকেন না কেন আমাকে আশা করি দেখতে পাচ্ছেন এবং শব্দ ক্লিয়ার হচ্ছে। হয়তো অনেকেই যদি লাইনে থেকে দেখেন তাহলে দু একজন একটু সাড়া দিবেন আমার শব্দটা ক্লিয়ার হচ্ছে কিনা। সুতরাং আমি মনে করি যে যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমি প্রায়ই লাইভে আসি এবং মামলা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু কথা বলি এবং মামলার বিভিন্ন যদি প্রশ্ন থাকে সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করি, আর যেগুলো কমেন্ট বক্সে প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি। যারা এখন লাইনে থাকবেন, যদি জমি জমা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আশা করি সাথে সাথে উত্তর দিব, পেয়ে যাবেন। আর যারা কমেন্ট বক্সে বা ইউটিউবে বিভিন্ন প্রশ্ন করেন সেগুলো উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে লাইনে আছি যারা আমাদের ময়মনসিংহ জেলা জজ আদালতে আমার চেম্বার রয়েছে সৈয়দ নজরুল ইসলাম ভবনের নিচতলা। আমি ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে চেম্বার রয়েছে এবং ঢাকা উত্তরাতে আমার চেম্বার রয়েছে বাড়ি 12-33 সেক্টর 7। যারা নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবাওরা এবং হালুয়াঘাট, তারাকান্দা এবং পাগলা থানা, গফরগাঁও, ত্রিশাল, বালুকা, যে যেখানে অবস্থান করেন না কেন জমি সংক্রান্ত কোনো মামলা, পারিবারিক মামলা বা ক্রিমিনাল মামলা অথবা আপনার চেকের মামলা সংক্রান্ত, যৌতুক বা ডিভোর্স বা বিয়ে, যে কোনো ধরনের প্রশ্ন থাকুক না কেন আপনি আমাদের এই লাইভে কিন্তু প্রশ্ন করতে পারবেন। সুতরাং আমি চাই যে যারা আমার এই ভিডিওটা দেখবেন একটু শেয়ার করবেন যাতে অন্যরাও পেতে পারে। আর অনেকে ফ্রি মামলা করার জন্য সরকারি লিগ্যাল এইডের অফিস খুঁজেন, তাদেরকে বলবো সরকারি লিগ্যাল এইড অফিসে যারা যোগাযোগ করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেক জেলা জজ অফিসেই সরকারিভাবে লিগ্যাল এইড রয়েছে, যেখানে আপনারা যোগাযোগ করে সরকারি যে সহায়তা রয়েছে সেটাও কিন্তু নিতে পারেন। অনেকেরই জানা আছে বা অনেকেরই জানা নাই। ঈশ্বরগঞ্জ চৌকি আদালত বা ময়মনসিংহ জেলা জজ আদালত, গাজীপুর জজ আদালত, ঢাকা জেলা জজ আদালতে সেগুলো কিন্তু ব্যবস্থা রয়েছে, বাংলাদেশের অন্যান্য কোর্টেও রয়েছে। সুতরাং আপনারা যারা এই সুযোগটি নিতে চান বা নেওয়ার জন্য আমাদের কাছে পাঠালে সেগুলো কিন্তু আমরা ব্যবস্থা করতে পারবো। যাই হোক, আমি প্রসঙ্গক্রমে অনেক টাইম রয়েছেন, আমার অনেক বন্ধুবান্ধব রয়েছেন, অনেক সিনিয়র রয়েছেন যাদের সাথে হয়তো অনেক সময় দেখা হয় না। আল্লাহ যে কয়দিন পৃথিবীতে বাঁচায় রাখবেন সেই কয়দিন যাতে মানুষের কিছুটা হলেও খেদমত করতে পারি, এই লক্ষ্য কিন্তু রয়েছে। মানুষ কিন্তু আজীবন বাঁচে না, তার কর্মের মধ্যে বেঁচে থাকে। সুতরাং আমিও চেষ্টা করি যে কর্মের মধ্যে যদি বেঁচে থাকি তাহলে মানুষের জন্য কিছু উপকার করতে হবে। যারা সংবাদকর্মী বা মানবাধিকার কর্মী রয়েছেন বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন উপজেলাতে কাজ করেন, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা এবং মুক্তাগাছা, দুবাওরা, হালুয়াঘাট এবং ত্রিশাল, বালুকা এবং গফরগাঁও এবং পাগলা থানার ভিতরে যারা অবস্থান করেন, গাজীপুর কোর্ট বা ঢাকা কোর্ট, ঢাকা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের মধ্যে মামলা রয়েছে, তারা ইনফরমেশন কালেকশন করতে চান আমাদের সাথে পরিচিত হবেন এবং চেষ্টা করবেন। কোনো সময় দেখা যায় আমার বাংলাদেশের যে বিভিন্ন জেলা বা বিভাগীয় শহর রয়েছে এর মধ্যে ময়মনসিংহ, সিলেট, চিটাগাং, আপনার বরিশাল, খুলনা, রংপুর, দিনাজপুর, অন্যান্য যে বিভাগীয় শহর বা জেলা শহর রয়েছেন যেখানে আমার কলিগ, আমার সিনিয়র স্যাররা অবস্থান করেন, অনেক সময় ময়মনসিংহে মামলা থাকে, সেগুলোর ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য অনেক সময় ফোন করেন। আমি মনে করি যে কোনো প্রয়োজনে আমার ফোন নাম্বার 01711921416, এই নাম্বারটি সবসময় চালু থাকে। যদি বন্ধ পান তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করলে আমি সহযোগিতা করার জন্য চেষ্টা করব। যাই হোক, অনেকে আছেন মামলা নিয়ে দৌড়াদৌড়ি করছেন কিভাবে সহজ উপায়ে মামলা থেকে রেহাই পেতে পারেন। একটা মামলা করার ব্যাপারে বিভিন্ন ধারা থাকতে পারে, একজন উকিল সাহেবের সাথে আলোচনা করে বা কোর্টের যারা সেরেস্তা বা রয়েছে আপনি ডেটগুলো যদি ছোট ছোট আকারে নেন তাহলে কিন্তু সুবিধা হয়। আরেকটা জিনিস বলতে চাই যে আপনার বিভিন্ন সময়ের অভাবে আপনারা কিন্তু এই ফাইলগুলা সঠিকভাবে অ্যাডভোকেটের সাথে কাউন্সিলিং করেন না, তাদেরকে বলবো অ্যাডভোকেট সাহেবের সাথে কাউন্সিলিং করতে হবে। আপনি মোহরি বা দালালের কপ্পরে পড়েছেন কিনা সেটা থেকেও কিন্তু আপনাকে রেহাই পেতে হবে। বাংলাদেশে প্রায় 90%ই আমার চোখে ধরা পড়ে যে দালাল, মোহরি, শিক্ষানবিশ, টাউটবাটপারদের হাতে কিন্তু রয়েছে। এটা থেকে রেহাই পাওয়ার উপায় একমাত্র সচেতনতা অর্জন করা। সুতরাং আমি কাউকে দোষারোপ না করে আমরা যদি নিজেদের সচেতন হই তাহলেই কিন্তু ভালো করতে পারবো। আপনারা ধরেন বিভিন্ন মামলার ক্ষেত্রে আমরা থানাতে যাই,
বা আপনার ইউনিয়ন পরিষদেও আমাদের গ্রামীণ আদালত রয়েছে, বা সেইখানে যাই কোনো জায়গায় সমাধান পাই নাই, তখন অ্যাডভোকেটের মাধ্যমেই কিন্তু আপনার মামলা সিআর মামলাগুলো করতে হয়। সুতরাং আমি মনে করি যে যারা এই ধরনের সমস্যা আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যতটুকু পারি আপনাকে সহযোগিতার জন্য চেষ্টা করব। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো আমার ফোন নাম্বার 01711921416, এই নাম্বারে কোড নাম্বার ব্যবহার করে যোগাযোগ করতে পারবেন। আর আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করেন কাউন্সিলিং ফি কত টাকা। আমি 1200 টাকা কাউন্সিলিং ফি নিই, আপনি যে কোনো মামলা আমার সাথে বুঝতে পারেন। এবং আপনার যারা অনলাইনে করতে চান বিদেশ থেকে তাদেরকেও আমরা সময় দিব, বাংলাদেশ থেকেও আপনি আলোচনা করতে পারবেন, কিন্তু আপনার পেমেন্ট বিকাশের মাধ্যমে 1200 টাকা পে করলে আপনি 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত আপনি আলোচনা করতে পারেন, কিন্তু আমি যে টাইমটা দিব সেই টাইমের ভিতরে আলোচনা করতে হবে। জমির মামলার ক্ষেত্রে আমি বলবো যারা করেন বা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আপনার আর্জির কপি এবং লাস্ট পজিশনটা কী রয়েছে এটাও কিন্তু আপনাকে জানাতে হবে। প্রত্যেকটা মামলারই আপনার আর্জির কপি ফাইল এগুলো কিন্তু আপনাকে জমা দিতে হবে। এবং যারা সিভিল মামলা করবেন তারা সিএস বা এস রেকর্ড আরওআর বা এগুলা কিন্তু বিআরএস সবগুলো সংগ্রহ থাকতে হবে, খাজরা কানিজ যদি দেওয়া থাকে সেগুলো আলোচনা করতে হবে। সুতরাং আমি মনে করি যারা আমাদের সাথে যোগাযোগ রাখতে চান, আপনার মামলার কাগজপত্র, যিনি বাদী বিবাদীর কাগজপত্র বা বাদীর আপনার যে আইডি কার্ড বা আপনার ছবি এগুলো কিন্তু প্রয়োজন পড়বে। আমি মনে করি যারা এগুলো সম্পর্কে সচেতন না, আপনি সচেতন হবেন এবং আপনার মামলাগুলো করার জন্য চেষ্টা করবেন। আমরা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে চাই, কারণ আমি জানি যে মামলায় যারা পড়েছে তারাই কিন্তু কত ভুক্তভোগী হয়, যে পড়ে নাই সে কিন্তু দূর থেকে বুঝতে পারে না। কিন্তু মামলার ক্ষেত্রে আপনারা যারা ভুক্তভোগী আপনারা নিজেকেও কিন্তু সচেতন হতে হবে। অল্প টাইমের ভিতরেই আপনাকে এই কাজগুলো যেহেতু করতে হয়, সুতরাং আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যারা ডেট নিতে চান বারবার ফোন করার প্রয়োজন নাই, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, ছবি আইডি কার্ড বা কাগজপত্র হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন। যেহেতু আমাদের বাংলাদেশে প্রায় 50% অশিক্ষিত লোক, তার মধ্যে দেখা যায় যে মামলার জগতে যারা আসে তারা ডিজিটালি আসলে অনেক কাজই পারে না। এটা কিন্তু হীনমন্যত নয়, আপনাকে শিখতে হবে, আপনাকে কাজ করতে হবে। আর যারা মানবাধিকার কর্মী হিসাবে কাজ করেন তাদেরকেও আমরা বলবো যারা আমার সাথে বা অন্য কোনো সংগঠনে কাজ করেন আপনাকে কিন্তু এই কাজগুলো করতে হবে, তাদের ফাইলগুলো গুছিয়ে দিতে হবে এবং কোথায় কোন কাগজপত্র আছে সেইগুলোও কিন্তু গুছিয়ে দিতে হবে। শুধু মামলা কাজ না, একজন লোককে সহযোগিতা করতে হলে ফাইল থেকে শুরু করে মামলা থেকে বা বিভিন্ন পর্যায়ে যে সেক্টরগুলো রয়েছে সেই মানসিকতা কিন্তু আমাদের রয়েছে। সুতরাং যারা সিভিল বা ক্রিমিনাল মামলা বা ইনকাম ট্যাক্স বা কোম্পানি ল বা আপনার পারিবারিক মামলা বা চেকের মামলা, যে কোনো মামলা সংক্রান্ত আপনার ফাইলগুলো গুছিয়ে রাখাও কিন্তু একটা বিরাট বিষয়। এবং প্রত্যেকটা মামলারই একজন তদবিরকারক কিন্তু থাকে, অনেকেরই থাকে না, কিন্তু তদবিরকারক যিনি থাকবেন ওনারও ফাইল সম্পর্কে কিন্তু আইডিয়া থাকতে হবে। আপনার অ্যাডভোকেট এবং বেঞ্চ মিলে যে কার্যক্রমটা পরিচালনা সেই বিষয়েও কিন্তু আপনার সহযোগিতা পেতে হবে এবং করতে হবে। সুতরাং আমরা মনে করি যারা এই ধরনের সমস্যা আছেন আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা কিন্তু আপনাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। লাইভে বেশিক্ষণ থাকবো না, যেহেতু অনেকেরই প্রশ্ন নাই। যারা আমার এটা দেখবেন একটা লাইক দিবেন, একটু শেয়ার করবেন, এটা তো প্রত্যাশা করতেই পারি, কারণ আপনারা যদি এগুলো না করেন তাহলে তো আমরা এটা ভিউ বাড়বে না এবং মানুষের কাছে পৌঁছবে না। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন যতই বলি না কেন, মানুষের গ্রাম পর্যায়ে পৌঁছা এটা কিন্তু সহজ কাজ না। কারণ যদিও ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে অনেকেই মনে করে দেখে, আসলে দেখে না। একটা ঠিকানা বার করা প্রয়োজনের সময় একজন অ্যাডভোকেটের কত হয়রানি হতে হয়, কার সাথে পরিচয় আছে সেই। এই ভিডিওটা যদি শেয়ার করেন আপনার কাজে না লাগলেও আপনার পাড়া প্রতিবেশী অন্যান্যদের কাজে লাগতে পারে। যাই হোক, লাইভটা এখানেই শেষ করবো। যদি আপনাদের একটুকু ভালো লাগে একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন, অন্যান্যদের সাথে শেয়ার করবেন। আশা করি ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, এতে আপনার আমার কিন্তু সবারই সুনাম থাকবে। এবং যারা দেশের বাইরে রয়েছেন তাদের প্রতি অনুরোধ করব এবং দোয়া করি আপনারা যাতে ভালো থাকেন, আমাদের জন্য দোয়া